বরই গাছকে যেমন পানি বাঁচিয়ে রাখে, ঠিক তেমন পানি বরই গাছের জীবনও কেড়ে নেয়। আপনাদের যাদের বাণিজ্যিক বাগান আছে তারা এখনই বাগানে গিয়ে আপনার বাগান পানি মুক্ত আছে কিনা এখনই দেখুন। আজই আপনার বাগানকে পানি মুক্ত করুন এই বর্ষাকালে, তাহলে আপনার যে কাঙ্ক্ষিত ফলন সে ফলনে আপনি পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের করণীয় কি? আপনাদের যাদের আমার মতো এই ধরনের ড্রেনিং সিস্টেম বাগান আছে, বরই বাগান আছে, তারা আপনাদের যেই একটি ড্রেন আছে এই ড্রেনের ঘাসগুলো পরিষ্কার করে দিয়ে কোদাল দিয়ে পরিষ্কার করে দিলেই আপনাদের এই পানিগুলো সরে যাবে। তাহলে আপনার বরই গাছ সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো একটি ফলন পাবেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা কি করবেন? এখন আপনাদের বাগানকে আজই পানিমুক্ত করুন, আজই আপনার বাগান থেকে পানিগুলো বের করে দিন। না হয় আপনার যে একটি স্বপ্ন এই সিজনে আপনি ভালো একটি ফলন নেবেন, এই সিজনে আপনার গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে, তাহলে অনেক সময় দেখা যায় কি এই পানি জমে থাকার কারণে এই ধরনের বরই গাছগুলো সুন্দরভাবে বাড়তে পারে না, গাছের পাতা হলুদ হয়ে যায়। আপনি ঠিক মতো খাবার দিলে খাবারগুলো গাছ গ্রহণ করতে পারে না, শুধুমাত্র পানি জমাট হয়ে থাকার কারণে। তাহলে আপনার করণীয় হচ্ছে এই বর্ষাকালে আপনার বাগানকে সব সময় পানি মুক্ত রাখবেন, তাহলে আপনার বাগান সুস্থ থাকবে, আপনি সুন্দর একটি ফলন পাবেন। প্রতিদিন বাগানে গিয়ে সময় দিন, কারণ এখন যাদের বড় বাগান আছে তাদের এই মাস থেকে তাদের যত্ন এবং একটু পরিশ্রম করতে হবে। আপনি আজ থেকে আপনার পরিশ্রমটা শুরু করে দিন, তাহলে আপনার বাগানকে আপনি যে একটি লক্ষ্য নিয়ে এই সিজনের যে একটি লক্ষ্য নিয়ে আপনি কাজ করে যাচ্ছেন সেই লক্ষ্যে আপনি পৌঁছে যাবেন। আশা করি আল্লাহ আপনার সহায় হবে। সবাই আপনার বাগানকে সবসময় পানিমুক্ত রাখবেন, এই আশা আপনাদের সবসময় যেন মনে থাকে। তো বাংলাদেশের সকল কৃষকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।